করা হয়েছিল, এর আগে কমেন্টের পর একটি মেসেজ করা হয়েছিল গত পরশু দিন। তো সেখানে সম্পূর্ণভাবে বলা হয়েছিল যে যে কাজগুলো করছো ঠিক করছো না, কি হলো তুমি কিন্তু ভালো কাজ করছো না, সাবধানে থেকেও গুলি খাবে। এইটা করেছিল পাপাই রয় বলে একটি আইডি থেকে। আর তার আগে একটা কমেন্ট করেছিল যে 3 মাস আগে, সেটা অনিক দাশগুপ্ত বলে একটি কমেন্ট করেছিল। ঠিক আছে। গত 3 সপ্তাহ আগে একটি কমেন্ট এসেছিল আমাকে, যেখানে 2021-এর 2রা মেতে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেটার কথা মনে করিয়ে দিয়েছিল এবং স্পষ্ট বলেছিল যে জয় বাংলা বলতে হবে না তো জ্যান্ত চিতায় উঠতে হবে। আর এছাড়াও গত 2 দিন আগে একটি কমেন্ট করা হয়েছিল যে যা করছো ভালো করছো না, সাবধানে থেকে গুলি খাবে। তো এই পরিপ্রেক্ষিতেই যেহেতু বিধানসভা নির্বাচন সামনে এসে গেছে, যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছি, তো এই পরিপ্রেক্ষিতে আজকে ব্যারাকপুর সাইবার সেলের কাছে একটি লিখিত অভিযোগ ডায়াল করেছি। আশা করছি সাইবার সেল পদক্ষেপ গ্রহণ করবে। এটা কিসে বলা হয়েছে? এটা ফেসবুকে প্রথমে কমেন্টে একটি ধমকি দেওয়া হয়েছিল, যেখানে বলেছে জ্যান্ত চিতায় তুলে দেবে। আর তার 2 দিন পরে, মানে আজ থেকে 2 দিন আগে একটি বলা হয়েছে যে সাবধানে থেকো, যা করছো ভালো করছো না, গুলি খাবে। ওটা মেসেঞ্জের মাধ্যমে বলা হয়েছিল। তো তুমি কি কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, রাজনৈতিক দল বিজেপির সাথে তাগা করেই যুক্ত। তো কি মনে হচ্ছে কারা করছে এটা তো প্রশাসন বার করবে। আমার তরফ থেকে যে অভিযোগটা আছে প্রশাসনকে জমা দিলাম, আর প্রশাসন বার করবে কারা করছে। যেহেতু বিধানসভা নির্বাচন সামনে এসে যাচ্ছে, তো একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। কি মনে হচ্ছে কারা করতে পারে, যেখানে বলা হলো যে জয় বাংলা না বললে জ্যান্ত চিতায় উঠতে হবে। তো যেই করে থাকুক না কেন, প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনের উপরে আস্থা আছে, দেখা যাক। কার নাম থেকে বলা হচ্ছে? প্রথমে একটি নাম থেকে, যেটা 3 সপ্তাহ আগে নাম এসেছিল অনিক দাশগুপ্ত বলে, হ্যাঁ। আর তারপরে কালকে পরশুদিন একটি মেসেজ করেছিল গুলি খাবে বলে, ওটা পাপাই রয় বলে। প্রোফাইলগুলো তুমি দেখেছো? প্রোফাইলগুলো দেখেছি। অনিক দাশগুপ্তর যেটা আছে প্রোফাইল, ওটা অরিজিনাল জেনুইন প্রোফাইল, সাইবার সেলেও জানিয়েছি। আর পাপাই রয় বলে যে প্রোফাইলটা ছিল, ওটা ফেক প্রোফাইল আছে, ওটা সাইবার সেলে জানিয়েছে। ওনারা বললো যে ব্যাপারটা দেখছেন। তোমার নাম? আর না, শুভ ভট্টাচার্য।